আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আইটি পিসি সাব্বির চ্যানেল থেকে আমি সাব্বির আপনাদের সাথে দেখছেন এই নিত্য নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নতুন নতুন যে টিপস নিয়ে আমি শেয়ার করবো, অনেকেই আমরা যারা এক্সেল শিটে যারা নতুন তাদের সম্পর্কে আমি মানে বলতেছি যে তারা একটা বেশ কিছু প্রবলেমের ভিতর ওরা পড়ে। সো বেসিক্যালি জাস্ট আমি আমার জাস্ট পয়েন্টিশিয়ান হিসাবে জাস্ট স্যাম্পলি আমি আপনাদেরকে দেখাই। জাস্ট একটা ফাইল মনে করেন যে আমি একটা ফাইল এটাকে এখানে ওপেন করছি। সো আমি দেখা যাচ্ছে যে আমার এখানে একটা রো আছে। সো এই রো গুলো আমার টোটালি আমি মার্জ করে নিলাম, কিংবা এই টোটালি গুলো আমি হলো টোটালি মার্জ করে নিলাম। তো অনেক সময় আমরা ভুল করে হয়তো এই মার্জটা করে ফেলাই, মানে মার্জ সেন্টারটা করে ফেলাই। এই মার্জ সেন্টারটা করে ফেলার পর তখন আমার এই যে এই ঘরগুলো আমার দেখা যাচ্ছে এই মাঝখানে আমার দরকার এত করে ঘর, হঠাৎ করে আমি ভুল করে এরকম আমি মার্জ করে ফেলেছি। তাহলে এখন সেক্ষেত্রে আমার কি করণীয়, যে আমার এই মাঝখানে দেখা যাচ্ছে এখানে আমার ৩টা ঘর লাগবে। তাহলে ভিউয়ার্স, আপনার খুব সহজ টিপস ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুব মানে মানে সঠিকভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ভিউয়ার্স এই মাসে আরেকটা ক্লিক দিবেন। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু আগের ঘরগুলো চলে আসছে। তা আমি এখান থেকে যদি আমি এখান থেকে বর্ডার যাই, এখানে অল বর্ডার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু আগের মতন এই ঘরগুলো কিন্তু হয়ে গেছে। দেখুন আমি এখানেও আমি একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর মার্জে ক্লিক দিলাম। দেখুন আমার ঘরগুলো চলে আসছে। তো আমি এখান থেকে বল বর্ডার করে দিলাম। দেখুন আমার ঘরগুলো ওকে হয়ে গেছে। তা আমি এখান থেকে জাস্ট আমার ৩টা ঘর দরকার কিংবা ২টা ঘর দরকার, আমি এখান থেকে মার্জ করে নিব। ভিউয়ার্স, এই হলো মার্চের হলো কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমরা মার্চ করি এবং মাঝখানে হয়তো হঠাৎ করে ভুল করে এরকম করে ফেললে তো আগের ঘরগুলো আমি কিভাবে নিয়ে আসবো। তো সব ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে আপনাদের ঘরগুলোকে নিয়ে আসতে পারেন। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখে দিব। যে আমি যখন দেখা যাচ্ছে যে আমি এই একটা ঘর আমি যখন মার্ক করব, মনে করেন সে ধরুন মার্ক করব, তো প্রত্যেকটা ঘর আমার কিন্তু ইয়া করে করে মার্কস করতে সিলেক্ট করে করে মার্কস করতে হবে। আপনি যদি মনে করেন যে এই সব কটা ঘর একবারে মার্কস করলে এটা কেমন হয়, তো সব ভিউয়ার্স আশা করি আপনার বলতে এই টিপসটা আমি আপনাদেরকে দেখাবো। যে দেখুন আমি এই ঘরটাকে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম, এতগুলো ঘর আমি ঠিক এই মার্কস যখন একসাথে করছি, এটা এতগুলো ঘর আমি একবারে করলে কি করতে হবে আপনাকে, এখানে এই যে সামনে দেখতে মার্জ টু সেন্টারে এই পাশে একটা ক্লিক করবেন। ক্লিক করে মার্জ অ্যাক্রস যে আছে এটাতে ক্লিক দিবেন। দেখুন ভিউয়ার্স, আমার এখানে কিন্তু অলরেডি মার্ক গুলো চলে গেছে। তো এটা হচ্ছে মার্জ অ্যাক্রস এর কাজ। ঠিক আছে? তো আশা করি আপনারা মার্জ সেন্টার এবং মার্জ অ্যাক্রস এর কাজটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটি অন করে দিবেন আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো সেটি সবার আগে পাওয়ার জন্য। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।